হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমাদের লেকচার 16 ভ্যারিয়েবল ইন সিএসএস। তো আজকে সিএসএস টিউটোরিয়ালে আমরা দেখব সিএসএস এর মধ্যে ভ্যারিয়েবল কিভাবে লিখে এবং ভ্যারিয়েবল কিভাবে কাজ করে আর কেন এটা আমাদের প্রয়োজন হয়। তো আজকে যদি আমরা সরাসরি করে চলে যাই তাহলে আমরা লেকচার 16 এর ভিতরে একটা ফোল্ডার বানিয়ে নিই। লেকচার 16 এর ভিতরে আমরা দুটো ফাইল বানাই, লেকচার 16.html, লেকচার 16.css। আর 16 এর ভিতরে যদি আমরা HTML এর ভিতরে আমরা গিয়ে এখানে ভ্যারিয়েবল ইন CSS, আর এরপরে আমি যদি এখন লিংক করি এটাকে, লিংক, এবার ডট ডট স্ল্যাশ, ওকে। তো লেকচার 16 এর ভিতর আমি দুটো লিংক করে দিলাম, HTML CSS অ্যাড করে নিলাম। তো এটাকে আমি যদি রান করার আগে যদি একটা সিম্পল ভাবে div div যদি আমি নেই, div ডট কন্টেইনার, আর div যদি নেই দুইটা, এবার ফার্স্ট ডিভে যদি নিই আমি h1 এর ভিতরে যদি নিই আমি হ্যালো ওয়ার্ল্ড, দেন এবার যদি আমি এটার ভিতরে আমি h1 নিই, h1 ভিতরে যদি দিই আমি যে হ্যালো উইন্টার, এবার আমি যদি এটাকে লাইভ সার্ভার বা গো লাইভ দিয়ে যদি সার্ভারটা অন করে নিই তাহলে আমরা আউটপুট দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো উইন্টার। নাথিং ইউনিক, নাথিং ফ্যান্সি, জাস্ট আমাদের প্রতিবারের মতো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো উইন্টার। এবার আমি যদি এখানে এবার একটু স্টাইল করি, যেমন এটাকে কন্টেইনার দিয়েছিলাম দুটাই, কন্টেইনার কন্টেইনার 2, কন্টেইনার 1, কন্টেইনার 2, h1 এর ভিতরে যদি আমি এটা আমার যদি ক্লাস দিয়ে যদি টাইটেল, আর এখানে h1 আছে যদি h4 করি, আর এখানে যদি আমি ক্লাস যদি দিই সাবটাইটেল। এবার আমি যদি এখন এই ক্লাসগুলোকে নিয়ে আমি যদি সিলেক্ট করি, যেমন কন্টেইনার 1, তো ডট কন্টেইনার 1, আর এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমি প্রথমে ব্লু দেব, আর যদি একটু দেই যেমন পার্পল বা প্লাম বা কি দেওয়া যেতে পারে, আচ্ছা র্যান্ডম একটা দিয়ে দিই। আর ডট কন্টেইনার 2, এটা যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার একটা, যেমন এটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, আর এখানে হচ্ছে আমার দুটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আচ্ছা এখানে কন্টেইনার, স্পেলিং মিস্টেক হয়েছে, ওকে। তো দুটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এবার এখন টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি বডির জন্য ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই, তাহলে বডি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন, দুটো আলাদা আলাদা। এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করি, যেমন কি দেওয়া যেতে পারে, ওকে। আচ্ছা এখন হচ্ছে ভ্যারিয়েবল কেন প্রয়োজন, জাস্ট একটু স্টাইল করলাম। ভ্যারিয়েবল হচ্ছে এখন আমি দরকার, যেমন আমার এখানে ডিভের জন্য আলাদা আলাদা দিছি, এখন দুইটা ডিভের কালার কিন্তু একও থাকতে পারতো। যেমন আমি চাচ্ছি যে আমার যতগুলো ডিভ হবে এখন সব ডিভের কালার, অর্থাৎ সব কন্টেনার যে কালার, যেহেতু ডিভের ক্লাস নেম কন্টেনার দেওয়া, সব কন্টেনার কালার সেম থাকবে। তো আমার কি করতে হবে, যে প্রতিবার গিয়ে আমার এক একটা কন্টেনার বানাতে হবে। যেমন এখানে কন্টেনার আছে, তো এক একটা ভিন্ন ভিন্ন নামের কন্টেনার হবে, 1, এখানে 2, 3, এখানে হবে আবার 4, প্রতিটার মধ্যে টাইটেল সাবটাইটেল বা অনেক কিছু থাকতে পারে। তারপর এখানে গিয়ে আমার কি করতে হবে, যে সেম জিনিস এটাকে আমার বারবার লিখতে হবে, 1 2, এটা
3, এটা হবে আমার 4, আর এখানে এটা আমার যত এক্সট্রা চলে আসছে এটা কেটে দিই। তো প্রতিবার কি আমরা লিখতে হইতেছে, প্রতিবার আমার সেম কোড লিখতে হবে, সেম, তারপর সেম কোড লিখতে হবে, তাও তো ঠিক আছে, কিন্তু প্রয়োজন তো লিখতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এখানে গিয়ে প্রতিবার সেম বারে সেম কালার দিতে হবে। এখন সাপোজ এখন মনে হলো যে আচ্ছা ইয়েলো গ্রিন দিছি, তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমার এখানে গিয়ে কি করতে হবে, যে চেঞ্জ করতে হবে। তাও ঠিক আছে, চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম আচ্ছা এটা ঠিক আছে চলে। তারপর আমার কি করতে হবে, সেম জিনিসটা আমার আবার সব জায়গায় চেঞ্জ করতে হবে। তো এখন যদি এখানে 5টা 4টা 5টা এলিমেন্ট হলে তো না হলে কোনো রকম ম্যানেজ করে যাওয়া হয়। কিন্তু যখন অত্যাধিক মাত্রায় এলিমেন্ট মানে অনেক এলিমেন্ট থাকবে তখন আমি বারবার চেঞ্জ করবো, তো সেই ক্ষেত্রে আমার ভ্যারিয়েবলের কনসেপ্টটা আসে। তো ভ্যারিয়েবলের জন্য আমরা গ্লোবাল ভ্যারিয়েবলের জন্য আমরা রুট তারপর দিয়ে এবার ভ্যারিয়েবল নামটা লিখতে হয়। ফার্স্ট হচ্ছে ভ্যারিয়েবল নাম লেখার জন্য হাইফেন হাইফেন দিয়ে এরপর আমরা নামটা লিখি। যেমন এখানে আমরা যদি শিটে যাই তাহলে লেখা আছে সিনট্যাক্সটা, যে ক্লোন রুট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, হাইফেন হাইফেন দিয়ে নাম, এরপর ভ্যালু, এটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন। তো হাইফেন হাইফেন এবার নাম দিব যে আমি ডিজি কালার, ডিজি কালার ক্লোন। এবার আমি ভ্যালু দিব, যেমন ভ্যালু আমার বর্তমানে এটা দেওয়া আছে RGB, এই ভ্যালুটা এটাকে পাস করে দিব। এই হচ্ছে আমার ডিক্লারেশন হয়ে গেছে। এখন আমি কি করব, এই ভ্যারিয়েবলটা এখানে দিতে হবে যাতে ভ্যারিয়েবল বুঝতে ভ্যারিয়েবল সেটা বুঝতে হয়, তো সেজন্য লিখতে হবে ভ্যাট দিয়ে সেখানে আমার সেই ভ্যারিয়েবল নামটা লিখতে হবে কালার। তারপর এই সেম ভ্যারিয়েবলটা জাস্ট প্রতিবার আমি যখন যখন প্রয়োজন হবে, যেখানে যেখানে প্রয়োজন হবে কালারটা দেওয়া এই সেম কালার, তখন আমি ভ্যারিয়েবলটা এই জায়গায় দিয়ে দেব। তাইলে এইখানে আমি যদি দেই ভ্যারিয়েবল, তো এখন এটা কিন্তু ঠিক মতো কাজ করতেছে, কিন্তু এখন এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এখন সাপোজ এখন আমি ইয়েলো গ্রিন দিছি, তো কোনো এক কারণে আমার আচ্ছা বডির জন্য একটা বিজিসি, তাই তো বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, সেটা আমি দিই সেকেন্ডারি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা থাকবো, এটা থাকুক, সেম ভাবে থাকুক, এটা চেঞ্জ করবো না। এটা দিব আমি একটা মেইন বা প্রাইমারি প্রাইমারি বিজিসি, প্রাইমারি বিজিসি এর ভিতরে দেবো আমি কি ইয়েলো গ্রিন দেওয়া, আমি ইয়েলো গ্রিনটা চেঞ্জ করব, চেঞ্জ করে এটা আমি দিব পিঙ্ক বা এই টাইপের কিছু একটা দেওয়া যায়। তো এখন আমি এটাকে গিয়ে এখানে দিয়ে দেবো, প্রাইমারি বিজিসি এর ভিতরে এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমার তো ভ্যারিয়েবলটা এখানে দিতে হবে, ডিক্লেয়ার করতে এখন ডিফাইন করি। তো ভ্যারের ভিতরে আমি যদি ফোন সার্চ করতেছি আমার কি কি ভ্যারিয়েবল আছে, এটা যদি চাই তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমার পিঙ্কের সাথে এটা ভালো লাগতেছে না, বা আমার হয়তো পিঙ্কও ভালো লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম। এখন পিঙ্কের ভিতরে এটা ভালো লাগে না, লাইট পিঙ্ক, তো এখানে আমি এইটা যদি আমি চেঞ্জ করি, যেমন পিঙ্ক তো গ্রিন দিলে আর সব চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে ভ্যারিয়েবলের কাজ। তো আমরা ইজিলি সবকিছু চেঞ্জ করতে পারতেছি, সব কোডটা মেনটেন করতে পারতেছি এবং রিডেবল হইতেছে। তো এখানে বিজিসি আর প্রাইমারি বিজিসি সাধারণত এভাবে দিই না, আমরা যদি কোনো একটা ওয়েবসাইট বানাই সেক্ষেত্রে আমরা প্রাইমারি কালার সেকেন্ডারি কালার এভাবে দিয়ে দিই, যাতে ভ্যারিয়েবল গুলোর নাম দেখলে যেন বোঝা যায়। তো টেক্সটের জন্য আমরা যদি বানাইতে পারি, যেমন টেক্সট টাইটেল সাবটাইটেল, এটা যদি আমি টেক্সটের জন্য বানাই, যেমন টেক্সট কালার, এবার এটা যদি দিই আমি হোয়াইট বা গ্রে, যদি দিই গ্রে, আর এরপর আমি যদি এখানে সাবটাইটেল টেক্সট, তাহলে টেক্সটের জন্য লিখব শুধু কালার, এরপর দেবো ভ্যার, এরপর দেবো টেক্সট কালার। আর এই লাইনতে আমার যত প্রতিটা কন্টেনার টেক্সট আছে, এই প্রতিটা কন্টেনার দিতে পারি
তো টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে করা যায়। এখন আরেকটা হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে scope variable. So scope variable can also be scope to be specific element or class. অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে আমরা এখানে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বর্তমানে যে রুট মানে এটা আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল আর স্কোপ ভ্যারিয়েবল হচ্ছে আমাদের কোন একটা ক্লাসের ভিতরে স্পেসিফিক ভাবে সেখানে কাজ করবে সেই সকল ভ্যারিয়েবল। যেমন আমি যদি এখানে যাই, যেমন এই কন্টেনার 1 আছে, কন্টেনার 1 এর ভিতরে আমি যদি এখন আরো কিছু এলিমেন্ট বসায় দিই, যেমন h1 প্যারাগ্রাফ মধ্যে লরে 100, এরপর আমি যদি একটা বাটন যদি নেই, নেওয়া যেতে পারে বাটন বাটন লিখে দিলাম, তো আমার অনেক কিছু আসলো। এখন আমি যদি একটা স্কোপ ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা ক্লাস নেম দিয়ে তারপর আমরা যেভাবে সিলেক্ট করি তারপর সেখানে আমরা ভিতরে একটা ভ্যারিয়েবল লিখলো। তো এভাবে যদি লিখি কন্টেনার 1 যদি লিখে এখানে যদি ভ্যারিয়েবল লিখে হাইফেন ভ্যারিয়েবল নাম সবসময় হাইফেন দেয়। এরপর আমি যদি দেই বিটিসি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিছি তো বিটিসি এখানে দিই, দেওয়ার পর এট জাস্ট দেখানোর জন্য। এখন যদি এটাকে আমি কমেন্ট আউট করি তাহলে কি হয়, তাহলে কিন্তু কাজ করতেছে। তো সুন্দর মতো ওই ভ্যারিয়েবলটা কাজ করতেছে। এখন এই ভ্যারিয়েবলটা আমি সেম ভাবে যদি এই জায়গায় ট্রাই করি, দেখি ইউজ চলে কিনা। চলবে নাকি চলবে না তা আপনারা জানাতে পারেন যারা আগে থেকে গেস করতেছেন। তো বিজিসি যদি দেই তাহলে কিন্তু কাজ করেনি কেন, কারণ এটা আমাদের স্কোপ ভ্যারিয়েবল। এটা এই বিজিসি অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড কালার যে গ্রেড, এটা শুধুমাত্র কন্টেন্ট ওয়ানই পাবে, এই স্পেসিফিক এলিমেন্ট কন্টেনার 1। আমি যদি কন্টেনার 1 আমি যদি এখানে আরো কিছু স্টাইল দিতাম, যেমন টেক্সট কালার, এই কালার সেই কালার, তখন তখন আবার সেম বিজিসি দিলে আমার কালারটা নিয়ে নিত, কারণ এটা এই কন্টেনার 1 এর ভিতরে এটা অ্যাভেলেবল, এর বাইরে না, বাইরে শুধুমাত্র রুট। তো আমি এটাকে কমেন্ট আউট করে লিখে দেই যে নট 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 ওয়ার্কিং। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।